চরকা ঘুরিয়ে কাটা হচ্ছে সুতা, পরে সেই সুতা প্রসেসিং করে হাতে চালানো তাঁতে বোনা হচ্ছে বিশেষ ধরনের এক কাপড়। কুমিল্লা অঞ্চলে উৎপাদিত বিখ্যাত এই কাপড়ের নাম খাদি। অনেক প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ভৌগোলিক নির্দেশক জিআই পণ্যের মর্যাদা পেল ঐতিহ্যবাহী খাদি কাপড়। এটা হলো অরিজিনাল খাদি, এটা হলো আবার স্লাব, আপনার স্টাইপ দিয়ে শাল না স্যার। এরপরে এই যে এটাও খাদি মোটার মধ্যে এটি স্লাবের কাপড়, এটিও আমার ওয়াটারের ঢাকার ঈদের পরে নিব করে আরো প্রচুর কাপড় আছে করে রাখছে। এইবার চিন্তা ভাবনা এটি চিন্তা ভাবনার মাধ্যমে যাইব। এবার ওই মালটা এই যে আরো তাঁতও কাছে দুই চার, এই মালটা কিছুদিন আগে নিচে তারা বেচতেন। আবার আর ওয়ে রয়েছে, আরো প্রচুর ওয়ে রয়েছে নিব করে, এগুলো মানে আমার আটকে গেছে। অরিজিনাল খাদ্য হইলো এই যে এটি, ঠিক আছে কিনা, এই কড়া থানা আছে আমার অরিজিনাল খাদ্য, খুব ফাইন, অনেক রেট বেশি করে। খাদির খ্যাতি এখন শুধু কুমিল্লা নয়, বরং দেশ ছাড়িয়ে বিদেশেও পেয়েছে তুমুল জনপ্রিয়তা। হাতে বোনা আর মিহি সুতায় তৈরি হওয়ায় খাদির পোশাক যেমন দৃষ্টিনন্দন, তেমনি আরামদায়কও। তরুণ থেকে বৃদ্ধ সব বয়সী মানুষের কাছে খাদির তৈরি পোশাক পছন্দের শীর্ষে। খাদি তো আমাদের কুমিল্লার একটা ঐতিহ্যবাহী কাপড়, যেটা অল ওভার বাংলাদেশের মধ্যে খাদি বিখ্যাত। সাধারণত একটু বয়স্ক বা যে কোনো বয়সেরই খাদি কাপড়টা একটু মানানসই হয়, খুব ইজিলি ইউজ করা যায়, ফর্মাল হিসাবে ইউজ করা যায়। সেই জন্যই খাদিটাই আমরা একটু দেখতেছি, আমি একটা কেনার জন্য আসলাম, চয়েস করে দেখি। বিশেষ করে নামি দামি ফ্যাশন হাউসগুলো খাদিকে রিব্র্যান্ডিং করে এর সঙ্গে আধুনিক নকশার ছোঁয়ায় করে তুলেছে আরও বৈচিত্র্যময় ও আন্তর্জাতিক মানের। তাই তো কুমিল্লার খাদির সুনাম আজ দেশ ছাড়িয়ে বিদেশের বাজারেও ছড়িয়ে পড়েছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই শিল্পের সঙ্গে জড়িত আছে এখানকার তাঁতিরা। আমাদের বাপদাদা থেকে আসছে, আমার বাপদাদা শুনছি সভ্যতা তাদের থেকে আসছে। তবে প্রযুক্তি নির্ভর কাপড় শিল্পের প্রতিযোগিতায় টিকে থাকা আজ খাদির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কাঁচামালের দাম অস্বাভাবিক হারে বাড়ায় অনেক তাঁত শিল্প বন্ধ হওয়ার মুখে। তাই কুমিল্লার এই খ্যাতনামা শিল্প টিকিয়ে রাখতে এখন সবচেয়ে বেশি প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতা। সরকারিভাবে কিছু করতো বা সরকারি ধরো উদ্যোগ নিত, আমাদের তুলা দিত টাকা খদ্দর তৈরি করিয়া, কারো খদ্দর গাওয়ার সরকারি কিছু কাজ করলে আমার এটা কিছু ধরে তো তুলা দিব, সরকারি মাধ্যমে কাপড়টা নিব, ওটা রেট করবো অনেক বেশি মার্কা বা অরিজিনাল এটা নিয়ে সরকারি তো কত পর্যন্ত আছে কাজ করলে, স্কুল কলেজ কতই আছে। যদি তাঁত শিল্পীদের প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ এবং কাঁচামাল সরবরাহে সহায়তা নিশ্চিত করা যায়, তবে খাদিকে আবারও বৃহৎ পরিসরে বাণিজ্যিকভাবে ফিরিয়ে আনা সম্ভব। এমনকি প্রয়োজনীয় উদ্যোগ নিলে মসলিনের মতো বিশ্ব দরবারেও জায়গা করে নিতে পারবে কুমিল্লার ঐতিহ্যবাহী খাদি কাপড়। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।